আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো লাখো কোটি কোটি সালাম জানাই দুই জাহানের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের দুঃখজনক একটি ঘটনা কি আপনারা অবশ্যই গতকাল শুনেছেন যে গোয়ালন্দে নুরা পাগলা নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে সে লাশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। ইসলাম কি এটা মেনে নেয়? ইসলামকে কি কলঙ্কিত করা হয়নি? আজকে আমাদের ইসলাম কোথায় যাচ্ছে? গত 5ই আগস্টের পর এ পর্যন্ত শতাধিক মাজার ভাঙানো হয়েছে এবং আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আর গতকালকের যে নির্মম ঘটনাটি ঘটেছে এ অত্যন্ত লজ্জাজনক, ইসলামের জন্য কলঙ্কজনক। তাই অনতিবিলম্বে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে বিচারের দাবি জানাচ্ছি। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। আজকে ইসলাম কোথায় গিয়েছে দেখেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বলে একটি মৃত লাশকে কবর থেকে তুলে টেনে হিঁচড়ে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। এটা কি এই সমাজ, এই ইসলাম কখনোই সমর্থন করেন? আজকে আমাদের ইসলাম কোথায় গিয়ে পৌঁছেছে? আজকে সাধারণ মানুষের মনে তীব্র নিন্দা, ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদি নুরা পাগলা তার ব্যক্তিগত জীবন দশায় কোনো অন্যায় পাপ করে থাকে তাহলে তখন তারা আইনের আওতায় আনার ব্যবস্থা করল না কেন? আর মৃত ব্যক্তির বিচার তো অবশ্যই আল্লাহ পাক নিজে করবেন। সেখানে কবর থেকে লাশ উঠিয়ে পুরানো এই বিশ্বের বুকে এই প্রথম কোনো ঘটনা বাংলাদেশে ঘটল। আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। গোয়াল পাগলের লাশ গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে তারা এই লাশ দিয়ে আর কখনো বাধা তৈরি করতে না পারে।